আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম পলাশ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলিং উইথ পলাশে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। চিড়িয়াখানার প্রবেশ মুখে যাওয়ার বা পাশেই রয়েছে একটি বিশাল কার পার্কিং জোন, যেখানে মোটর বাইক এবং প্রাইভেট কার রাখার সুব্যবস্থা রয়েছে। উনিশশো চুয়াত্তর সালের 23শে জুন চিড়িয়াখানাটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার বর্তমান আয়তন 186 একর। এত বড় জায়গা পরিদর্শনের জন্য অনেক সময়ের প্রয়োজন। বর্তমানে চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এখানে একটি ইনফরমেশন দিয়ে রাখি, জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি রবিবার এবং বাকি 6 দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিটের মূল্য 50 টাকা, তবে 2 বছরের নিচে এবং অটিস্টিক বাচ্চাদের টিকিট ফ্রি অ্যাক্সেসের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডান পাশেই রয়েছে ইনফরমেশন সেন্টার। দর্শক, প্রথমে ঢুকেই আপনারা এখানে দেখবেন ইনফরমেশন সেন্টার। এখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে কোন দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে বের হবেন সেটা জানতে পারলে সবচেয়ে ভালো হবে, নাহলে অতটা ঘোরাঘুরি করতে হবে। সো বেটার এখান থেকে ইনফরমেশন নিয়ে চলেন আমরা ম্যাপ দেখে আগে যেতে থাকি। ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী এখানে 191 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। তথ্য সেন্টারের সম্মুখেই রয়েছে বিশাল চিত্রা হরিণের বেষ্টনী। এরকম চিত্রা হরিণের বেষ্টনী রয়েছে 3টি। এখানে সারাদিন ঘোরাঘুরির সকল ব্যবস্থা আছে। হ্যান্ড স্যানিটাইজ করা, খাবারের পানির ব্যবস্থা এবং নামাজের জায়গা আছে। এখানে রয়েছে প্রাণী পুষ্টি শাখা ও ভেটেরিনারি হাসপাতাল। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বানরের খাঁচার কাছে। এখানে রয়েছে রেসাস বানর, ভারবেট বানর, হনুমান, লেঙ্গুন, সাদা হনুমান এবং হামাদ্রিয়াস বেবুন। বানরগুলো আমাদের দেখেই ছুটোছুটি করছিল। এই বানরের বেষ্টনীর পাশেই রয়েছে বক এবং সারস জাতীয় পাখিদের বিশাল খাঁচা। পুরো চিড়িয়াখানা যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন, সেজন্য এখানে একটি ম্যাপ দেয়া আছে। এটা থেকেই আপনারা পুরো চিড়িয়াখানা ভিজিটের একটা সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। এলোমেলোভাবে না ঘুরে একদিক থেকে শুরু করলে সুন্দরভাবে দেখা ও সময় নষ্ট হবে না। বনের বাঘকে আমাদের হাতের একেবারেই কাছে পেয়ে ভয় না পেয়ে আমরা অনেকটা আনন্দিত। উট দেখার আগেই তাদের বংশের পাখিদের দেখা হয়ে গেল। পাশেই রয়েছে পৃথিবীর দীর্ঘজীবী প্রাণী
কচ্ছপের সাঁতার শেখার সুইমিং পুল। কচ্ছপের পাশেই সারস জাতীয় এক ধরনের পাখি দেখা গেল। ভেবেছিলাম এবার বিশাল আকৃতির লোনা পানির কুমির দেখতে পাবো, কিন্তু না, দেখতে পেলাম ছোট আকারের কুমির। অনেকে ভাবতে পারেন এই গুইসাপগুলো এখানে কেন? চিড়িয়াখানার ভিতরের এই লেকটি চিড়িয়াখানার সৌন্দর্যকে অনেক বেশি আকর্ষণীয় করে দিয়েছে। তবে এখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মৎস্য শিকারের ব্যবস্থা রয়েছে, বাট সেটি সবসময়ের জন্য প্রযোজ্য নয়। চিড়িয়াখানার ভেতরেই অর্থাৎ এই লেকের পাশেই ছোটোখাটো একটা শিশু পার্ক রয়েছে, যেখানে কিছু রাইডেরও ব্যবস্থা আছে। প্রকৃতির ঝাড়ুদার খ্যাত শকুন, যেটা এক সময় সারা দেশেই পাওয়া যেত, বাট এখন বিলুপ্তির পথে। আহারে, মোটা চামড়া খ্যাত গন্ডার বহু বছর যাবৎ একাকী দিন যাপন করছে, যার আয়ুষ্কাল 30 থেকে 40 বছর। এর খাদ্য সবুজ ঘাস, শাকসবজি এবং ফলমূল। গন্ডার 6 থেকে 7 বছর বয়সে বয়ঃপ্রাপ্ত হয়। এশিয়ান হাতি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়, যার আয়ুষ্কাল 60 থেকে 70 বছর। এই চিড়িয়াখানায় বছরে প্রায় 30 লাখ পর্যটকের আগমন ঘটে। ইয়া হাবিবি কাইফা হালুকা, শান্তশিষ্ট মরুভূমির জাহাজ খ্যাত এই উটের কাছে এবার আমরা। শান্তশিষ্ট এই প্রাণীটি শুধুই মানুষের জন্য উপকার করতে জানে। শান্ত প্রাণীটির পাশের খাঁচাই দেখতে পেলাম স্থলের সবচেয়ে হিংস্র প্রাণী হায়েনা, যেটি আয়েসি ভঙ্গিতে টাইম পাস করতেছে। চিড়িয়াখানার ভিতরেই রয়েছে জু মিউজিয়াম, যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা এবং 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট ফ্রি। চিড়িয়াখানা আমাদের জাতীয় সম্পদ, তাই এখানে ঘোরাঘুরির সময় হই হুল্লোড় করা, প্রাণীকে ঢিল ছোড়া, খাবার দেওয়া, খোঁচা মারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনি যেটিকে ভালো মনে করতেছেন সেটি প্রাণীর জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি সকল স্থানে ভ্রমণের সময় পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। জু মিউজিয়ামের পাশের খাঁচাগুলোতে পরপর সাজানো আছে ঘোড়া, জেব্রা, নীলগাই।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি জিরাফ, যেটি সাধারণত দক্ষিণ আফ্রিকার মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে পাওয়া যায়, যার আয়ুষ্কাল মোটামুটি 25 বছর এবং এটি বাচ্চা প্রসব করে দারুণ অবস্থাতে। চলতি পথে কিছু ময়ূরের দেখা পেলাম। এখানে বেশ কয়েক জাতের ময়ূর রয়েছে। ময়ূর কিভাবে পেখম মেলে সেটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু দেখার সুযোগ হলো না। ময়ূরের খাঁচার পরেই পরপর কয়েকটি ইমু পাখির খাঁচা রয়েছে। এখানে আমরা সুন্দর দুটি পাখি দেখলাম, বাট খাঁচার কোথাও নাম মেনশন করা নেই, সো এটি অজানাই রয়ে গেল। এবার দেখতে পেলাম ভাল্লুকের খাঁচা। বাংলাদেশ, ভারত, চীন এবং আফ্রিকায় যাদের বিচরণ। বনের রাজা সিংহকে দেখলাম রাজকীয় স্টাইলে পায়চারি করতে। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।